প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য বিদেশ নিলে হয়তো আমার ভাই বেঁচেও যেত। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন, এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার ভাই আব্দুল্লাহ আজকে জীবন দিয়েছে, এই যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহ আজকে গাজী হিসাবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। তারা বলল ডকুমেন্টস আব্দুল্লাহর কাগজপত্রে জমা দেন, আব্দুল্লাহরে বিদেশ নিয়ে যাওয়া হবে। পরে আর কিছুই হয়নি। আমার ভাই আজকে 3 মাস ভিশন কত এতদিন লেন্দি করা, আমার ভাই তো তিলে তিলে শেষ হয়ে গেছে। প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য বিদেশ নিলে হয়তো আমার ভাই বেঁচেও যেত। ওর স্বপ্ন কি ছিল? ও তো একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতো। ওর স্বপ্ন ছিল আমি সরকারি চাকরি করবো ভাইয়া, বারবারই বলতো ভাইয়া আমি সরকারি চাকরি করব। আর বাড়াতে হইলো না, আমার শোনার আর বাড়াতে হইলো না। আজকের 15 দিন কথা বন্ধ, চোখ বন্ধ। 15 দিন কোনো রকম নিঃশ্বাসটা ছিল। আজকের হঠাৎ মারা গেছে 8:30টার সময় সকাল। সিএমএইসে কিভাবে, মানে এখানে তো সচরাচর সবাই সুযোগ পায় না, এটা আপনার সিএমএইসে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে তার। আমার ভাই সেখানে গেছে, আমার ছোট বোনাই ছিল, ওর যোগাযোগ ছিল। রেফারেন্স ছাড়া তো এখানে ভর্তি নেয় না। তারপরে জিগরগাছায় আমাদের এক ব্রিগেডিয়ার ছিল, আমার ছোট বোনের খুব কাছের লোক, উনি সর্বোচ্চ চেষ্টা করেছে, বহুত সহযোগিতাও করেছে আমার ভাই চিকিৎসার জন্য। শেষমেশ আমার ভাইয়ের বাঁচাতে পারলাম না। ও রে সোনা রে, আমার আব্বু পেশায় একজন পরিবহন শ্রমিক, আমি নিজে ড্রাইভারি করি, আমি গাড়ি চালাই। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার ভাই আব্দুল্লাহ আজকে জীবন দিয়েছে, এই যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহ আজকে গাজী হিসাবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা এই সরকারকে বলতে চাই, জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের সামিল। আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন, এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন। আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আমরা বলতে চাই, মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব। আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি, যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকব। যারা শহীদ হয়েছে সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল, এই ক্ষতিপূরণ হবে না। কিন্তু আমরা বলতে চাই, আব্দুল্লাহর বাবা এখানে আছে, ভাই এখানে রয়েছে, সারা পৃথিবী দিলেও আপনাদেরকে হবে না। আমরা আব্দুল্লাহর এখানে রয়েছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে পাশে পাবেন।